হচ্ছে আমাদের সিএম প্রজেক্ট, এটার নাম হচ্ছে স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড ট্রান্সপোর্ট থ্রু পাইপলাইন অ্যান্ড স্টোরেজ ট্যাঙ্ক মনিটরিং সিস্টেম। আচ্ছা, এই প্রজেক্টে আমরা হচ্ছে কি মেনলি দুটো সেন্সর ইউজ করছি। একটা হচ্ছে আমাদের ফ্লো সেন্সর আর একটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর। ওয়াটার লেভেল সেন্সরটা হচ্ছে এইটা, আর ফ্লো সেন্সরটা হচ্ছে আমাদের এটা। ওকে, তো এখানে মেনলি ওয়ারিংটা খুব ইজি ওয়ারিং আসলে। মেন আমরা হচ্ছে সেন্সর থেকে হচ্ছে ইনপুট নিব, ইনপুটটা হচ্ছে ইএসপি থ্রুতে হচ্ছে আমরা সার্ভারে পাঠাবো। আর এখানে হচ্ছে আমরা একটা ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই ইউজ করছি 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই, এবং হচ্ছে কি আমরা আর হচ্ছে কি আমরা অ্যাকচুয়েটর হিসেবে আমরা মেনলি এটা বাজার ইউজ করছি আর কি। মেনলি তো যখনই হচ্ছে ফ্লোর একটা থ্রেশহোল্ড লিমিটের নিচে নেমে যাবে তখনই হচ্ছে আমরা এই বাজারে একটা সাউন্ড পাবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের পরে যেটা হচ্ছে ফ্লো, যেটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরে হচ্ছে আমরা মেনলি ওয়াটার লেভেল সেন্সরটা হচ্ছে কি আমাদের অ্যানালগ সিগন্যাল নেয়। তো এটাকে ডিজিটালে কনভার্ট করার জন্য আমরা এখানে একটা আরডুইনো ন্যানো ইউজ করছি, যেটা হচ্ছে মেনলি অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। দেন ওটা হচ্ছে আমরা ইএসপি থ্রুতে হচ্ছে আমরা সার্ভারে পাঠাবো 0 বা 1। যখন হচ্ছে ওয়াটার সেন্স করবে 1 দিবে, ওয়াটার সেন্স না করলে হচ্ছে কি 0 দিবে। এটা থ্রুতে হচ্ছে আমরা কি আমরা বাজারে হচ্ছে আমরা একটা সিগন্যাল পাবো। মেনলি হচ্ছে আমরা এখানে করতেছি যে কোনো ডিটেকশন হচ্ছে কিনা সেটা বের করা ট্রাই করবো এই সেন্সরের থ্রুতে। যখন থ্রেশহোল্ড নিচে নামবে তখন হচ্ছে সিগন্যাল দিবে। আর হচ্ছে আমরা নর্মালি কোনো স্টোরেজ ট্যাঙ্কে যখন হচ্ছে ওয়াটার ফিল হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে একটা সিগন্যাল দিবে, সেটা হচ্ছে ফ্লো সেন্সর, যেটা হচ্ছে আমাদের লেভেল সেন্সরের মাধ্যমে আসবে। এখানে আমরা এক্সট্রা করে হচ্ছে একটা ভিতরে একটা পাম্প ইউজ করছি মেনলি ওয়াটার ফ্লোয়ের জন্য। এই ফ্লো মিটারে হচ্ছে গিয়ে ওয়াটার ফ্লোয়ের জন্য ভিতরে একটা 12 ভোল্টের একটা পাম্প ইউজ করছি। এই পাম্পে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা এসি ডিসি কনভার্টার ইউজ করছি, যে ডিরেক্ট হচ্ছে এসি সাপ্লাইয়ের মাধ্যমে এসি সাপ্লাই করবো আমরা, যেন ওটাকে ডিসিতে কনভার্ট করে হচ্ছে আমাদের এই পাম্পে সেটা কনভার্ট করবে, পাম্পে নিয়ে আসবে। 12 ভোল্টের পাম্প ইউজ করা হয়েছে। এই হচ্ছে আমাদের সেট আপ। এটা হলো আমাদের ওয়াটার ফ্লো সেন্সর। তো ওয়াটার ফ্লো সেন্সর বা ওয়াটার লেভেল যে সেন্সরটা আমরা ইউজ করছি, তো এটা আমরা কীভাবে সার্ভারে ডাটাটা ইনপুট দিচ্ছি সেটা হলো আমাদের এখন কনসার্ন। তো এইটা ওয়াটার ফ্লো সেন্সর থেকে ইএসপি থ্রুতে সার্ভারে ডাটাটা যাচ্ছে। এখন অনেকগুলো প্রসিডিউর আছে, যেমন রেড প্রসিডিউর আছে, তারপরে পোস্টপোন প্রসিডিউর আছে, বাট আমরা ইউজ করছি গেট প্রসিডিউরটা। এখানে আমরা লিঙ্কের থ্রুতে, এই সার্ভারের একটা লিঙ্ক ছিল, লিঙ্কের থ্রুতে আমার ডাটাগুলো এই জায়গায় ইনপুট দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডাটাবেস। এখানে হচ্ছে সব গ্রুপের ডাটাগুলো আপলোড হচ্ছে। আমরা যদি এইখানে যাই, এখানে সিলেক্ট গ্রুপ, আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে B1, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে সেন্সর সিলেক্ট করতে পারবো। আমাদের এখানে যেহেতু দুটো সেন্সর আছে, প্রথম আমরা ফ্লো সেন্সরে আসবো। এখানে সিলেক্ট করে আমরা নিচের দিকে লোড ডাটা করে যাব। তো ডাটাগুলো লোড হয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু ডাটাগুলো দেখি, যেখানে সব 00 আছে। 00 কখন ছিল? আমাদের হচ্ছে সেন্সরটা নষ্ট হয়ে গেছিলো, তো তখন আমাদের 00 ডাটাগুলো আসছে। ইভেন আমাদের যখন কানেকশানটা অফ থাকবে তখনও হচ্ছে সবসময় 0ই দেখাবে। বাট আমরা যখন অন করবো তখন এইখান থেকে হচ্ছে মেজারমেন্ট ডাটাগুলো আমরা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুগুলো লোড হয়েছে 0.5, এগুলার ইউনিট হচ্ছে লিটার পার মিনিট আর কি। আমরা থ্রেশহোল্ড লিমিট সেট করে দিয়েছিলাম 1 লিটার পার মিনিট। তো এখানে যখন হচ্ছে থ্রেশহোল্ড লিমিট ক্রস হবে তখন হচ্ছে এখানে সাউন্ড হবে। আমাদের হচ্ছে সেকেন্ড সেন্সর হিসেবে আমরা ইউজ করেছি ওয়াটার লেভেল সেন্সর, যেটা হচ্ছে আমাদের এখানে সেন্সরটা ছিল, এটা ওয়াটার লেভেল সেন্সর। এখানে আমরা দিয়ে ডাটাটা পাচ্ছি। তো এটার জন্য যদি আমরা লোড ডাটা করি, একইভাবে এখানেও মেজারমেন্ট ডাটাগুলো আসবে। এগুলো 0 ছিল যখন আমাদের কানেকশান ছিল না। এইখানে হচ্ছে এই যে এখানে ভ্যালুগুলো আসছে আর কি। টাচ হলে হচ্ছে 1 হবে, টাচ না হলে 0 আসবে আর কি। তো এইখানে হচ্ছে কারেসপন্ডেন্ট হচ্ছে যে গ্রাফ, সেটাও জেনারেট করেছে। মনিটরিং পাশে আমরা আমাদের ডেটাবেসে দেখতে পাচ্ছি নর্মালি যেটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে আমাদের ওয়াটার ফ্লো সেন্সরটা। আমরা জানি হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজে পাম্প সবসময় হচ্ছে একটা নির্দিষ্ট ফ্লো রেট দেয়। তো যখনই হচ্ছে আমরা ফ্লো রেটের কোনো চেঞ্জ আসবে তখন হচ্ছে আমরা যে লিক হওয়ার সম্ভাবনা আছে কিনা ওটা বুঝতে পারবো। আমাদের আরেকটা যে সেন্সরটা ছিল ওয়াটার লেভেল সেন্সর, এটা হচ্ছে আমরা 0 and 1 রিডিং দেয়। এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট হাইটে হচ্ছে এটা সেট করবো। যখন হচ্ছে এটা পানির কন্ট্যাক্টে আসবে বা ফ্লুইডের কন্ট্যাক্টে আসবে তখন হচ্ছে এটা 1 দিবে, সিগন্যাল দিবে, তখন হচ্ছে আমাদের বাজারটা প্রেস হবে। অ্যান্ড নর্মালি হচ্ছে যখন ওয়াটার লেভেল বা ফ্লুইড লেভেল এর নিচে থাকবে তখন হচ্ছে এটা 0 সিগন্যাল। আচ্ছা, এখানে হচ্ছে আমরা পাওয়ার দিচ্ছি এই ইয়াতে। আমরা এখন আমাদের ফ্লো সেন্সর পাওয়ার পেয়ে গেছে এবং আমাদের বাজারটাও পাওয়ার পেয়ে গেছে। ওকে, তো এখন যেহেতু হচ্ছে আমাদের ফ্লোটা চলতেছে, মোটরটা চলতেছে, পাম্পটা চলতেছে, তার জন্য হচ্ছে আমরা এখন সার্ভার ডাটা দেখবো, লিমিটেড ডাটা কীভাবে আপলোড হচ্ছে সেটা দেখি। এখানে ফ্লো সিলেক্ট করলাম, লোড ডাটা দিলাম।
এই রিয়েল টাইম ডাটা দেখতেছি, এই ডাটাগুলো হচ্ছে এখান থেকে ডিরেক্টলি সুইচ হতে হচ্ছে গিয়ে সেন্ড হচ্ছে এখানে, যেমন 12-13 সামথিং। এখন আমরা যদি কোনো পাম্পটা যদি অফ করে দিই, তো এখন হচ্ছে আমাদের কোনো সিগন্যাল মানে কোনো ওয়াটার ফ্লো হচ্ছে না, তো তার জন্য হচ্ছে আমরা এগেনস্ট হচ্ছে এখানে একটা ইন্ডিকেশন পাবো বাজারে, জাস্ট ইন্ডিকেশন যে হচ্ছে আমাদের হচ্ছে এখন কোনো ফ্লো নাই, যেন আমাদের থ্রেশহোল্ডের মিডিয়ে নিচে নেমে গেছে, এটা বুঝতে পারতেছি আমরা। এবং আমরা যে সার্ভার যদি দেখি, আমাদের সার্ভার হচ্ছে এখন 0 শো করবে, যেহেতু কোনো ফ্লো রেট নাই। জিরো শো করতেছে, নো ফ্লো রেট। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেন্সরটা, এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর। তো এখানে মেনলি হচ্ছে আমরা স্টোরেজ ট্যাঙ্ক ফুল হচ্ছে কিনা ওটা বোঝার জন্য। তো যখনই ওয়াটার হচ্ছে কি টাচ করছে এই সেন্সরটাকে, তখন হচ্ছে আমাদের এখানে সিগন্যাল পাঠাচ্ছে, যার থ্রুতে হচ্ছে আমরা এই সেন্সরে এই বিপ সাউন্ডটা শুনতে পাচ্ছি। আর আমরা সার্ভারে দেখবো আমরা যখনই হচ্ছে কি ওয়াটার টাচ করছে, তখন হচ্ছে এটা কি পিক পয়েন্টে চলে গেছে, 1 শো করতেছে সার্ভারে। আর এই টাইমটাতে হচ্ছে কোনো ওয়াটার ডিটেকশন ছিল না, মানে হচ্ছে কি ওয়াটার নিচে ছিল, পানিটা হচ্ছে কি ওই লেভেলের নিচে ছিল। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট।